এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মান পেতে চাই, আমার আপনার সম্মান মর্যাদা যদি আমি আপনি বাড়াতে চাই, আল্লাহ বলে দিলেন সূরা হুজরাতের মধ্যে, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সে আমার কাছে সম্মানিত, ইনদাল্লাহ আমি আল্লাহ আমার কাছে সম্মানিত, আতকাকুম যার তাকওয়া যত বেশি হবে। তার মানে চেহারা দিয়ে নয়, আমার পূর্বে আলোচক তিনি আলোচনা করেছেন চেহারা দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না। আমার আপনার সম্মান হলো আমার আপনার তাকওয়া যত বেশি হবে, আমার আপনার সম্মান মর্যাদা রব্বুল আলামিন তত বৃদ্ধি করবেন। আবার যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সমস্ত বরকতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা। শর্ত হলো আমানু, ঈমান আনতে হবে কার উপরে? ওয়াত্তাকাউ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে যারা ভয় করবে, মানব রচিত বিধান তারা কখনো মেনে নিবে না। তাদের একটাই টার্গেট থাকবে, আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। কি কথা বলেন? আল্লাহর বিধান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন মানুষেরা শান্তিতে থাকবে। কি কথা বলেন? মানুষের শান্তির জন্য দুনিয়ার মানব রচিত আইন দিয়ে মানুষকে কখনো শান্তিতে রাখা যাবে না। শান্তিতে রাখতে হলে অবশ্যই কোরআন বাস্তবায়ন করতে হবে, ইসলাম বাস্তবায়ন করতে হবে। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা তো বুদ্ধিজীবী না, এরা যে বুদ্ধি প্রতিবন্ধী। কি কথা বলেন? এরা বলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অমুসলিমরা কেমন করে চলবে, ভিন্ন ধর্মীরা কেমন করে চলবে, তাদের তো দেশের মধ্যে থাকা কঠিন হয়ে যাবে। এমন কথা বলার লোক আছে না নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু লুলু নামে একজন অগ্নি উপাসক ছিল, যে সুন্দর ধারালো অস্ত্র খঞ্জর তৈরি করত। খঞ্জরটা কেমন? যার দুই দিকেই ধারালো অংশ থাকে, হাতলটা মাঝখানে থাকে, অর্থাৎ যেই দিক দিয়ে হাত চালানো যাবে, যেই দিকে হাত যাবে সেই দিকেই আঘাত করতে পারবে। খুবই সুন্দর খঞ্জর তৈরি করতে আবু লুলু। এই আবু লুলুই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। সেটা অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। যখন রাজ্যের মধ্যে আবু লুলু সুন্দর খঞ্জর তৈরি করতে পারে, সফল একজন ব্যবসায়ী, ওই সফল ব্যবসায়ীর সংবাদ যখন ওমরের কানে পৌঁছে গিয়েছেন, হযরত ওমর তখন মুসলিম অমুসলিম বাস বিচার করেন নাই। দেশের একজন সফল ব্যবসায়ী, যার কারণে ওই আবু লুলুর দোকানটা তিনি পরিদর্শন করেছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে যে যে ধর্মের হোক না কেন, ইসলাম তো কারো উপরে জোর করে ধর্ম চাপিয়ে দেবে না। কি কথা বলেন? লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোর করে কাউকে ইসলাম চাপিয়ে দেওয়া হবে না। হিন্দু ভাইরা তাদের মতো চলবে, খ্রিস্টানরা তাদের মতো চলবে, কিন্তু শর্ত হলো যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে ওকে অবশ্যই কোরআনের আওতায় আসতে হবে। এটার নামই হলো ইসলাম। কি কথা বলেন? আবার যখন একটা ইসলামী স্টেটের মধ্যে অমুসলিমেরা বসবাস করবে, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন অমুসলিমদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। কেউ যদি অমুসলিমের উপরে জুলুম করে, কষ্ট দিয়ে দেয়,
তার কাছ থেকে জান্নাত সরে চলে যাবে 40,000 মাইল দূরের পথ। বলেন আল্লাহু আকবার। তার মানে অমুসলিম হলে মুসলমান কখনো তার উপর জুলুম করতে পারবে না। কি কথা বলেন? একমাত্র এই কোরআন যে ধর্মেরই হোক না কেন, তার জন্য কোরআন বিধান দিয়েছেন, ন্যায় বিচারের প্রধান বিধান দিয়েছে। এই যে জুমার দিনে খতিব সাহেব বসে আছেন, তিনি আপনাদের সামনে যখন জুমার দিনে খুতবা দিয়ে থাকেন, সানি খুতবার মধ্যে তিনি একটা আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এতদূর পর্যন্ত যেতে হয় না। ইমাম সাহেব যখনই বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সামনের মুসল্লিরা রেডি হয়ে যায়, এখনই দাঁড়াতে হবে। কি হুজুর ঠিক আছে না? মুসল্লিরা বুঝে ফেলে এখনই তো খুতবা শেষ হয়ে যাবে, দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে নেয়। এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে নামাজের দাঁড়ানোর প্রস্তুতির জন্য আল্লাহ বলেন নাই। হ্যাঁ, আয়াতটা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যাবে, দাঁড়ানোর প্রস্তুতি আমরা নেব। কিন্তু মূলত আল্লাহ যে মেসেজটা আমাকে আপনাকে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচারের অর্ডার দিয়েছেন। তার মানে এই ইসলামটাই পৃথিবীতে এসেছে একমাত্র মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কি কথা বলেন? আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আপনাকে অবশ্যই কোরআন মেনে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে তার জান্নাতটা কনফার্ম হয়ে যায়। নবীজি খায়বার দুর্গে যখন আক্রমণ করলেন, খায়বার দুর্গে নবীজি আক্রমণ করলেন, ওই খায়বারে নবীজি চতুর্দিক থেকে ইহুদিদেরকে যখন নবীজি একেবারে কোণঠাসা করেছেন, ওই ইহুদিরা তো মুসলমানদের বিরুদ্ধে এলোমেলো কথা বলে। আজও দুনিয়াতে দেখবেন মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে এমন লোক আছে না নাই? আছে না নাই? উল্টা পাল্টা কথা বলে। আবার দেখবেন আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, ওরা বলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, গোটা দুনিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। আমেরিকাও এগিয়ে আসবে না, রাশিয়াও এগিয়ে আসবে না, চীন তো সহায়তা করবে না, তাহলে আমরা তো কোণঠাসা হয়ে যাব, আমাদের অবস্থা খারাপ হবে। এমন কথা বলার লোকও কিন্তু আছে। আছে না নাই? কয় ইসলাম যদি আমরা মানি, ইসলাম হুজুরেরা করে, ইসলাম প্রতিষ্ঠা হলে আমেরিকা যদি সহযোগিতা না করে, রাশিয়া যদি কাছে না আসে, কেমন করে চলবো? এমন কথা বলার বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী আছে না নাই? এই যে দেখেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বন্দী অবস্থায় ছিলেন 3 বছর। এমন জেলখানা ছিল, শিয়াব আবি তালেবের মধ্যে নবীজি বন্দী ছিলেন। আল্লাহ সেই কথাটা বলছেন, গো নবী স্মরণ করুন সেই সময়ের কথা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ আল্লাহ বলছেন, গো নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। ওয়াইদ ইয়ামকুরু, যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বিকাল্লাযিনা, বিকা আপনার ক্ষেত্রে, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে। 1 নাম্বার লিউসবিতুক, তারা আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। নবীজিকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। বর্তমান দুনিয়ার মতো জেলখানার মতো সিস্টেম ছিল না। বর্তমানে তো জেলখানায় গেলে আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করতে পারে, এমনকি ভেতর থেকে মোবাইলে কথা বলার সুযোগ পর্যন্ত দিয়ে দেওয়া হয়। বাহির থেকে আসামি ভিতরে আছে, তার আত্মীয় স্বজন পিসি করে টাকা দিতে পারে। কি কথা বলেন? সুযোগ আছে না নাই? কিন্তু নবীজির সময় যখন ওই কাফেররা নবীজিকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, ওই বন্দীদের সঙ্গে কেউ কোনো সাক্ষাৎ করতে পারতো না, যোগাযোগ করতে পারতো না। এমনকি সেখানে খাবার সরবরাহ করা বন্ধ ছিল। নবীজির সাহাবীরা পাতা খেয়েছেন,
গাছের ছালগুলো তারা টেনে টেনে খেয়েছেন, তুলে নিয়ে খেয়েছেন। বর্ণনা এসেছি ক্ষুধার্ত অবস্থায় কি খাবে, বাবলা গাছের কাটা ছিল, সেই কাটা চিবাতে গিয়ে জিহ্বার মধ্যে কাটা ঢুকে রক্ত বের হয়েছে। এই যে এত কষ্ট হয়েছে, কিন্তু একজন সাহাবী ওই বন্দি অবস্থা থেকে বের হয়ে বলেন নাই যে আমাদের কষ্ট হচ্ছে আর ইসলাম মানব না, বলেছে নাকি? এটাই হলো আল্লাহর বরকত। আমার পূর্বে রবিউল ইসলাম ভাই বলেছে আল্লাহ বরকতের দরজা খুলে দেন। এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরও দেখবেন যারা আল্লাহওয়ালা হয়, দেখবেন যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, ওদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। কি কথা বলেন? দীর্ঘদিন জেলের মধ্যে বন্দী থাকে, জেল থেকে স্পষ্ট বলে দিয়ে দেয়, রিমান্ডে নিয়ে বলে দেয় আর এই দল করার দরকার নাই, কোরআনের কথা বলার দরকার নাই। আর যদি মিছিলের মধ্যে দেখি অবস্থা খারাপ আছে বলে দেয়, এরপরেও কিন্তু মিছিল কি থেমেছিল নাকি? ছিল না। এই যে বরকত, এটাই হলো আল্লাহর বরকত। আরেকটা বরকত আমি আপনাদেরকে বোঝাই, সেটা হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কোনো প্রকার সুখ নাই, অথচ দেখবেন বৃষ্টির দিনে ঘরের চাল থেকে পানি টপ টপ করে পড়ে, বিছানার একটা পাশে বাটি রেখে দেয়, বালতি রেখে দেয়, পাতিল রেখে দেয়। পর্দাওয়ালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, দেখবেন ওই বিছানার উপরে পাতিল রেখে দেয়, কারণ পানি পড়বে, বালতি দিয়ে রেখে দেয়, পানি পড়বে। অথচ খোঁজ নিয়ে দেখবেন যেই ঘরের মধ্যে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে, ওই পরিবারের যে শান্তি আছে, 10 তলা বিল্ডিং, এসি, এরপরে সেখানে আইপিএস, কারেন্ট কখন যায় আসে বোঝাই যায় না। এত সুন্দর সুযোগ সুবিধা থাকার পরও ওই বিল্ডিং এর মধ্যে কোনো সুখ খুঁজে পাওয়া যায় না, ওই ভাঙ্গা ঘরের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায়। এটাই হলো বরকত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যে কথায় ছিলাম, আল্লাহ যদি কখনো কোথাও বরকত দিয়ে দেন, সেখানে যত কষ্টই হোক না কেন, যত নির্যাতন হোক না কেন, নবীজির সাহাবীদের কি টার্গেট করেছিল কাফেররা? তারা চেয়েছিল একটা বন্দী অন্তত যদি একবার বের হয়ে বলে আমাদের ভিতরে কষ্ট হয়, ওই একজনকে ব্যবহার করে পুরো মুহাম্মাদের অনুসারীদের উপর আক্রমণ করবে। এটাই ছিল তাদের নেককারজনক পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাদের উপর এমন বরকত দিয়েছেন, যার কারণে কোনো প্রকার একজন সাহাবী সেখান থেকে বের হয়ে নবীদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। আজও পৃথিবীতে দেখবেন এক্সাম্পল ওই রকম পাওয়া যাবে। ওই যে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা যুদ্ধ করে, গোটা দুনিয়া থেকে তাদেরকে অবরোধ দিয়ে দেওয়া হয়েছে, গোটা দুনিয়া থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রেখে দেওয়া হয়েছে। অথচ ওই হামাসের যোদ্ধারা যেই রকেটটা আবিষ্কার করেছে, ইসরায়েল এত প্রযুক্তি সম্পন্ন, কিন্তু ওই হামাস যোদ্ধাদের রাডারকে ওই হামাস যোদ্ধাদের রকেটকে বুঝতেই পারে নাই। ওই ইহুদিদের রাডারগুলো ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন ওই হামাস যোদ্ধাদের হাতে ইহুদি কিছু বন্দী হয়েছে। ইহুদিদের টার্গেট ছিল বন্দীদের উপরে যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তাহলে এটাকে পুঁজি করে মুসলমানদের উপরে ওরা আরো কঠিন অবরোধ আরোপ করবে, আরো কষ্টের মধ্যে ফেলে দেবে। কিন্তু হামাসের কাছে যারা বন্দী ছিল, একটাও বন্দী কিন্তু বের হয়ে হামাসের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং প্রত্যেকটা বন্দীরা হামাসের পক্ষেই কথা বলেছে। কথা বলেন ঠিক না? এই যে দেখেন, এটা হচ্ছে আল্লাহর বরকত। আর একটা এক্সাম্পল দিয়ে আমি ওই রাখালের কথা বলবো। এই যে দেখেন, আফগানিস্তান দীর্ঘদিন আমেরিকা সেখানে জুলুম নির্যাতন করেছে, দেশটাকে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছিল। কি কথা বলেন? ওই ধ্বংসস্তূপে থাকা আফগানিস্তান দুনিয়ার কোনো মোরলদেরকে ভয় পায় নাই। আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি আমি আল্লাহ আমার উপরে ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং আমার উপরে ভরসা করে, একমাত্র আমাকেই কেবল ভয় করে, দুনিয়ার কাউকে যদি ভয় না করে আমার উপরে তাওয়াক্কুল করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওই আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ,
2 বছরের ব্যবধানে গোটা দুনিয়াতে তাক লাগিয়েছে। দিন দিন ওই আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খালি উপরের দিকেই উঠছে। কি কথা বলেন? একটাই কারণ, ওই আফগানিস্তানের তালেবান ভাইরা দুনিয়ার কাউকে ভয় করে নাই, দুনিয়ার কোনো পরাশক্তির চক্ষু রাঙ্গানিকে ভয় করে নাই। আজও যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াই, কোরআনকে সামনে রেখে চলতে চাই, গোটা দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আর আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি, গোটা দুনিয়ার কেউ আমাদেরকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনি যদি সম্মান পেতে চাই, আমি আপনি যদি মর্যাদা পেতে চাই, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। নবীজি যখন খায়বার দুর্গে আক্রমণ করলেন, গোটা এরিয়াকে নবীজি অবরোধের মধ্যে ফেলে দিলেন। ওই তৎকালীন সময় ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলে, কুৎসা রচনা করে, মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করে। একজন রাখাল ছিল, নাম হলো আসওয়াদ আল রাজি। এই রাখাল বিভিন্ন সময় মুসলমানদের বিরুদ্ধে কথা শুনেছে। একটা পর্যায়ে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেল, এই ইহুদিরা আমাদের, ওই তো রাখাল ছিল, সে তো রাখাল ছিল, তাকে তো তেমন মর্যাদা দেওয়া হতো না, কারণ রাখালদেরকে তারা মানুষই মনে করতো না। এই পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম, ইসলাম তো হলো কমপ্লিট কোড অফ লাইফ। গতানুগতিক ধর্মের নাম ইসলাম নয়, এই ইসলামের মধ্যে সব কিছুই আছে। কি কথা বলেন? আপনি আমি টয়লেটে কেমন করে যাব, কোন পা দিয়ে ঢুকতে হবে, কোন পা দিয়ে বের হতে হবে, ইসলামের মধ্যে আছে না নাই? মসজিদের মধ্যে কোন পা দিয়ে ঢুকবো, বাড়ি থেকে কোন পা দিয়ে বের হব, কোন পা দিয়ে ঢুকবো, সবকিছু ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? রাতের বেলা আমি আপনি কোন কাত হয়ে ঘুমাবো, কোন কাত হয়ে ঘুমালে ভালো? আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, ডান কাত হয়ে যদি আমি আপনি ঘুমের মধ্যে থাকি, তাহলে রক্তের সঞ্চালন সবচাইতে ভালো হয়। বলেন আল্লাহু আকবার। আবার দেখবেন নবীজি প্লেট চেটে খেয়েছেন, নবীজি প্লেট চেটে খেয়েছেন। আজকে পশ্চিমা বিশ্ব এরা তো হাত দিয়ে খাবার খায় না, চামচ দিয়ে খাবার খায়। কি কথা বলেন? কিন্তু নবীজি এমন আমল করেছেন, আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছে, যখন প্লেট কেউ চেটে খায়, তখন ওই আঙ্গুলে যখন সাকিং করে, চষে নেয়, যখন আঙ্গুলটা চষা হয়, তখন মুখের মধ্য থেকে যেই লালা গ্রন্থিগুলো আছে, সেখান থেকে এনজাইমগুলো বের হয়ে আসে। ওই এনজাইমগুলো আমার আপনার খাদ্যকে হজম করতে সহযোগিতা করে। বলেন আল্লাহু আকবার। তার মানে কেউ যদি তার হজমটাকে সুন্দর করতে চায়, অবশ্যই হাতের আঙ্গুল চেটে খেতে হবে। কি কথা বলেন? দেখবেন অনেক মুরব্বীদের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, আপনারা দেখেছেন কেন, অনেক মুরব্বী ছিল, আমার নজরেও পড়েছে, দেখেছি ভাত খাইতে খাইতে পানি খেতে হবে, ওই সময় কি করে, বাম হাত ডান হাত লাগায় পানি খায় না, সরাসরি আঙ্গুল চুষে চুষে হাতটাকে চেটে নিয়ে তারপর গ্লাস ধরে পানি খায়, আবার ভাত খাওয়া শুরু করে। ওই যে খাবারের মাঝখানে আঙ্গুলগুলো চেটে খেয়েছে, এর কারণে কোনোদিনও গ্যাস্ট্রিক তাকে আঘাত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনে আজকে বিজ্ঞানীরা যত গবেষণা করবে, আমার আপনার নবীজিকে চেনা তত সহজ হবে। বলেন আল্লাহু আকবার। ওই নবীজির ব্যাপারে খায়বার দুর্গে যখন নবীজি আক্রমণ করলেন, অবরোধ করে দিলেন, ওই যে রাখাল আসওয়াদ, সে তো কখনো প্রথম শ্রেণীর মর্যাদা সে পায় নাই, তাকে কেউ মূল্যায়ন করে নাই। মুনিবেরা তো সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলছে, নবীজির বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। যখন নেগেটিভ বলা হয়, মনের মধ্যে একটা আগ্রহ জেগে যায়। যেমন আবু জাহেল নবীজির ব্যাপারে বলেছে, মক্কাতে যারা তাওয়াফ করতে এসেছে, দূর দূরান্ত থেকে নবীজি মক্কাতে এসেছে, নবীজি তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নবীজি সব সময় খেয়াল করে রাখতেন কেমন করে ইসলামের কথা বলা যায়। আর ওই দিকে আবু জাহেল বিদেশি মানুষ যারা আছে এদেরকে বলে, ও তো পাগল, ওর কাছে যাওয়ার দরকার নাই। এই যে নবীজির ব্যাপারে নেগেটিভ কথা বলেছে, বলেন নাউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ।
যখন ওই আবু জেহেল আর নবীজির বিরুদ্ধে কথা বলেছি, নেগেটিভের প্রতি মানুষের একটা আকর্ষণ কিন্তু বেশি। কি কথা বলেন? কথা বলেন। যখনই আবু জেহেল নবীজির বিরুদ্ধে কথা বলেছি, বাহিরের মানুষ কৌতূহলে হয়ে নবীজির কাছে যখন গিয়েছে, নবীজি এত সুন্দর করে কথা বলেছেন, নবীজির সুন্দর কথা বলার ধরন দেখে নবীজির প্রেমে তারা পাগল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কেমন দয়ার নবী ছিলেন। নবীজি আমার আপনার মায়ার নবী। নবীজি হলো গোটা জগতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কথা নাই, কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, গো নবী, আমি আপনাকে পাঠিয়েছি জগতের সমূহের জন্য রহমত করে। তার মানে আমার আপনার জন্য রহমতের নবী, মায়ের নবী, তাকে ভালোবাসার দরকার আছে না নেই? নবীজি যখন ওই খায়বার দুর্গ অ্যাটাক করলেন, অবরোধ করে দিলেন, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, ওই আসওয়াদ রাখাল সে চিন্তা করলো ইহুদিরা তো এত এত মুসলমানের বিরুদ্ধে কথা বলে, একটু তো দেখি তো তারা আসলে কি কথা বলে, একটু তাদের সঙ্গে সাক্ষাৎ করব। এই কথা চিন্তা করে রাখাল, আসওয়াদ রাখাল, চেহারা খুব সুন্দর ছিল না, খাটো খুটো মানুষ ছিল। আমি তার অত অভাবের বর্ণনা আপনাদেরকে দিব না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। রাখাল মানুষ এগিয়ে যাচ্ছে, একজন মুসলমানের সঙ্গে দেখা হলো। রাখাল জিজ্ঞাসা করছে, তোমরা যে খায়বার দুর্গ অবরোধ করে দিয়েছো, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছো, এই যে আমাদের কষ্টের মধ্যে ফেলে দিয়েছো, আসলে তোমাদের চাওয়াটা কি? তোমরা আমাদের কাছ থেকে কি চাও? এই কথা বলে যখন জিজ্ঞাসা করা হলো, ওই মুসলিম নবীজির সাহাবী জবাব দিয়ে বলছেন, তুমি যদি কথাগুলো আমার কাছ থেকে শোনো, যতটা না ভালো না হবে, তার চাইতে যদি আমাদের নেতা আমাদের নবীর কাছ থেকে শোনো, তার চেয়ে বেশি ভালো হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল অবাক হয়ে গেল। সে বলছে, আমি তো কালো মানুষ, আমি তো গোলাম, আমার গায়ে দুর্গন্ধ, আমার চেহারা তো সুন্দর নয়, তোমাদের নেতা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কথা বলবে। কারণ ওই যে ইহুদি যারা ছিল, ওই আসওয়াদ রাখালের মালিক যে ছিল, সে নিজেকে বড় মনে করত। কি কথা বলেন? কি কথা বলেন? শ্রমিকের মূল্যায়ন করত না, চাকরের মূল্যায়ন করত না। আজও পৃথিবীতে কিছু মানুষকে দেখবেন, বাড়িতে কর্মচারী রাখলে কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন ওই দিন ওই কর্মচারী যারা হবে, দাস যারা হবে, গোলাম যারা হবে, চাকর যারা হবে, এদের পক্ষে ওদের ওই কুলাঙ্গার মুনিবদের বিরুদ্ধে আল্লাহ নিজেই দাঁড়িয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই পৃথিবীতে অহংকার করার কোনো কিছুই নাই। যত বড় অহংকার আমরা করি না কেন, এই যে আজকে সুন্দর একটা আয়োজন করা হয়েছে, রফিকুল ইসলাম ভাই সুন্দর আয়োজন করেছেন। তার মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যখন তার মাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, কেউ তো চায় নাই কবরস্থানে নিয়ে যাই। কেউ চেয়েছে নাকি? কেউ চায় নাই। আমার আপনার যত দাপট থাকুক না কেন, যত দামি গাড়ি বাড়ি আমার আপনার থাকুক না কেন, আমি আপনি যেই দিন কবরস্থানে আমাকে আপনাকে নেওয়া হবে, সেই দিন আমার আপনার কোনো ক্ষমতা থাকবে না, আমার আপনার নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকবে না। কবরস্থান পর্যন্ত অন্য কেউ যদি সহযোগিতা না করে, আমার আপনার যাওয়া কিন্তু সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে গাড়ি মুখোমুখি হয়ে যায়, পায়ে আঘাত লেগেছে, অথবা হাতে আঘাত লেগেছে, অথবা মাথায় আঘাত লেগেছে, দুনিয়ার আর কোনো মানুষ যদি না আসে, তাহলে আমার আপনার পক্ষে কিন্তু সেখান থেকে সরা সম্ভব না। তার মানে এই পৃথিবীতে আমার আপনার জন্য
অহংকার করার কোনো কিছুই নাই। অহংকার একমাত্র একজন করতে পারেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। ওই আসওয়াদ রাহাল যখন ওই মুসলমান সাহাবীর কাছ থেকে শুনতে পারল নবীজি সরাসরি তার সঙ্গে কথা বলবেন, অবাক হয়ে গেল। অনেকটা অবিশ্বাসের মতো হলেও নবীজির সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, ওই যে গিয়ে দেখো আমাদের নবী সেখানে বসা আছে, তোমার যা জানা দরকার তুমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করো, আমাদের নবী সরাসরি তোমার সঙ্গে কথা বলবেন। নবীজির কাছে একেবারে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে নবীজি বলছেন, মুস্কি হাসি দিলেন। নবীজির চেহারার মধ্যে সবসময় মুস্কি হাসি ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি নবীজির সুন্নাত মনে করে এই আমলটা করতে পারি, মানুষের সঙ্গে সুন্দর করে সুন্দর হাসি মাখা চেহারা দিয়ে কথা বলতে পারি, যদি আমার আপনার নিয়তটা থাকে নবীজি তো হেসে হেসে কথা বলতেন, ওই জন্য আমি হেসে হেসে কথা বলছি, এই সুন্নাতটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজির কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে নবীজি বলছেন, কোনো কিছু বলবে নাকি? রাখাল আসওয়াদ চোখ দিয়ে তার পানি বের হয়েছে। সে বলছে, এতদিন মুনিবের সঙ্গে থাকি, এতদিন মুনিবের গোলামি করেছি, কিন্তু কখনো তো এত সুন্দর করে মুনিব কথা বলে নাই, অথচ আপনি মুসলমানদের নেতা, আমার সাথে আপনি কত সুন্দর করে কথা বলছেন, কোনো ভেদাভেদ করছেন না। আমার শরীর থেকে দুর্গন্ধ, আমার শরীরে ময়লা, আমার কাপড়ে ময়লা, আপনি তো আমাকে ইগনোর করেন নাই, আপনি আমার সঙ্গে সুন্দর করে কথা বলছেন। আসলে আপনার উদ্দেশ্যটা কি একটু জানার জন্য এসেছি। নবীজি বললেন, আমার উদ্দেশ্য হলো তোমার কল্যাণ করা। বলেন না সুবহানাল্লাহ। আমার কল্যাণ করা মানে, নবীজি বললেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। এই দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে যে চলতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই আসওয়াদ রাখাল বলছে, জান্নাত আবার কি? বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে যেমন তেমন করে কথা বলছেন। নবীজি কত সুন্দর করে ওই রাখালের সঙ্গে কথা বলছেন। নবীজি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, এই যে দুনিয়া, এই দুনিয়া তো জান্নাতের তুলনায় কিছুই নয়। দুনিয়াতে কিছুই নাই, আখিরাতের তুলনায় দুনিয়া একেবারে নগণ্য। ওই দুনিয়াতে সুখ সমৃদ্ধি সবকিছুই থাকবে। তখন ওই রাখাল আসওয়াদ বলছে, আমি যে রাখাল মানুষ, আমিও কি জান্নাতে যেতে পারবো নাকি? নবীজি আবারও হাসি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, কে রাখাল, কে ধনী, কে গরিব, এটার কোনো বাস বিচার আল্লাহর কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর হাবিব বলছেন, ও আসওয়াদ, আল্লাহর কাছে তো দুনিয়ার কোনো কিছু আল্লাহ দেখেন না, আল্লাহ তো দেখেন অন্তর। তোমার অন্তর যদি ভালো হয় তাহলে তোমার জান্নাত তোমার জন্য। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, অন্তরে যদি আল্লাহর ভয় লালন করতে পারো, আল্লাহর বিধান যদি মেনে চলতে পারো, তবেই তুমি জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলার পরে আসওয়াদ রাখাল তার যেই ছাগলের পাল ছিল, ভেড়ার পাল ছিল, ওই ভেড়ার পাল নবীজি চাইলে বলতে পারতেন ওই পালটা দিয়ে দাও, কিন্তু নবীজি তা বললেন না। নবীজি বললেন, তোমার যে দায়িত্ব, তোমার যে মুনিবের সম্পদ তোমার কাছে আছে, এটা তুমি বুঝাইয়া দিয়ে তারপরে তুমি আমার কাছে আসতে পারবে। বলেন আল্লাহু আকবার। রাখাল আসওয়াদ আরো খুশি হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, যে মানুষ তাইলে তো আমাকে বন্দি করে সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, অথবা
আমি তো অনেকটা তার কাছে চলে এসেছি, এই কাছাকাছির সুযোগ নিয়ে এই সম্পত্তিগুলো তিনি তো আত্মসাৎ করতে পারতেন, তা তো করেন নাই। এই কথা চিন্তা করে দ্রুত ওই রাখাল আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গিয়ে তার মুনিবকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে নবীজির সামনে এসে হাজির হলেন। নবীজির সামনে যখন হাজির হলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে আসওয়াদ রাখাল বলছেন, আমি এখন কি করব? নবীজি বলছেন, এই মুহূর্তে তোমার কোনো কাজ নাই, তবে জোহরের রক্ত যখন হবে তোমাকে নামাজ পড়তে হবে। জোহরের রক্ত আসার পূর্বেই ওই যে খায়বার দুর্গে নবীজি আক্রমণ করেছেন, খায়বার যুদ্ধের যে দামা বেজে গেল, আসওয়াদ রাখাল নবীজির হাতে ইসলাম কবুল করার পরপরই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরে যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে ওই অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, একটা তেমন কোনো আমল করে নাই। যখন নবীজির সামনে হাজির করা হলো, চেহারাটা একদম নুরানি হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, দেখো তোমরা দেখো, এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ে না, অথচ জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম, জান্নাতে এই আসওয়াদ প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইসলাম কবুল করেছে, দিলের মধ্য থেকে কুফরিকে দূর করেছে। ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বললেন, ওমাই ইয়াকফুর বিত-তাগুত, এই দুনিয়াতে আমার আপনার সামনে তাগুতের শক্তি আসবে, কিন্তু মুসলিম হতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করে, এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানের বিপরীতে কোনো বিধান দাঁড় করাতে চায়, তাদেরকে আগে অস্বীকার করে তারপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। কার ওপরে? সবাইকে বলতে হবে কার ওপরে? আমার আপনার ভিতরে ঈমানটা আছে কিনা আমাকে আপনাকে প্রশ্ন করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তার মানে আমি আপনি যদি প্রকৃত ঈমানদার হই, ঈমানদারদের যে বৈশিষ্ট্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, এই আয়াত আমার আপনার জীবনের সঙ্গে মেলানোর দরকার আছে না নাই? সবাইকে বলতে মিলানোর দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় অন্তরটা কেঁপে ওঠে। অর্থাৎ যার তাকওয়া যত বেশি হবে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্যায় থেকে সে নিজেকে তত দ্রুত গুটিয়ে নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আমি আপনি তাকওয়ার কথা শুনলাম, আল্লাহ তাকওয়ার ভিত্তিতে আমার আপনার মর্যাদা বাড়ায় দেন। এই কথাগুলো আমি এই জন্য বলেছি, এই আয়াতের ব্যাখ্যাগুলো আমাকে করতে সহজ হয়ে যাবে। ১ নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়ে যাবে, মুমিন বান্দা যারা হবে তারা কখনো আল্লাহর নাম স্মরণ হওয়ার পরও তারা কখনো অন্যায় করতে পারে না। কি কথা বলেন? যদি আমি আপনি অন্যায় করলে যে আল্লাহ জাহান্নামে ফেলবেন, এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও আমি আপনি যদি অন্যায় কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে না পারি, তাহলে আমি আপনি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারি নাই, মুমিন হতে পারি নাই। কথা বলেন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ যেটা বললেন,
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? ঈমানদার বান্দা যদি হয়, তার ঈমান কোরআন তেলাওয়াত শুনলে অবশ্যই বেড়ে যাবে। কি কথা বলেন? আর যে ঈমানদার হবে না, ও নিজে কোরআন তেলাওয়াতকে সহ্য করতে পারবে না, অন্য কোরআন তেলাওয়াত করুক, কোরআনের মাহফিল করুক, বন্ধ করে দেয়। আছে না নাই? যারা আজ থেকে 1 বছর পূর্বেই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিল সহ্য করতে পারে নাই, তারা মনে করেছিল আমরাই সব কিছু, অথচ এই বাংলার জমিনটা এমন হয়েছে, ওই কোরআনের পাখি আল্লামা দলজন সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমরা যে জুলুম নির্যাতন করছো, একটা সময় এমন অবস্থা আসবে তোমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে তারাই সফল কাম হবে যারা কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত শুনবে। কি কথা বলেন? ও আমার পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে শোনেন। সন্তানকে তো ম্যাথমেটিক্স, সন্তানকে তো আপনি ইংরেজি কত সুন্দর করে আপনি শেখানোর চেষ্টা করেন, সন্তানকে এবিসিডি শেখায়, কবিতা শেখায়। হ্যাঁ, আপনাকে আমি নিষেধ করছি না, আপনি এবিসিডি শেখাবেন, কবিতা শেখাবেন, ক খ শেখাবেন, কারণ ক খ আমাদের মাতৃভাষা, এবিসিডি আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনাকে আলিফ বা তা সা সমানভাবে শেখাতে হবে। এমনকি ওই ইংরেজি এবিসিডির চাইতে এই কোরআনের আলিফ বা তা তাকে বেশি গুরুত্ব দিতে হবে। কথা বলেন? কি কথা বলেন? ও আমার পর্দার মা বোনের, কানটা একটু খাড়া করে শোনেন। আপনার সন্তান সম্মানিত হবে, আপনার সন্তান মর্যাদাবান হবে, আপনার সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি বড় অফিসার বানান, অবশ্যই এগুলো দরকার। অসুস্থ হলে ডাক্তারের দরকার আছে না নাই? বিল্ডিং করতে যাবেন, কনস্ট্রাকশনে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? দেশ পরিচালনা করবেন, সচিবালয়ে সচিব দরকার আছে না নাই? কিন্তু আমার আপনার এমন ডাক্তার বানাতে হবে যে ডাক্তার কসাই হবে না। কি কথা বলেন? এমন ইঞ্জিনিয়ার বানাতে হবে যেই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? এই যে কি ওটা ব্রিজ, যেই ব্রিজের জন্য দুনিয়া ঘুরে আসলাম, কি ঝাউল, মানে ঝাউলি না, ঝাউল মানে ঝাউলে ব্রিজ করে, ঝাউলি মার্কা ব্রিজ। কি কথা বলেন? ওই আসার সময় নাফিসকে বললাম যে কিছুদিন আগেও না আমি আসছিলাম, কয়েক বছর আগে, তখনও না দেখলাম যে ব্রিজের কাজ, কয় যে ব্রিজের কাজ হয়েছে কিন্তু আবার ফাটল ধরছে। তাই বললাম আসলে কি রড দিল নাকি বাঁশ দিল? রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? মা আপনার সন্তানকে এমন ইঞ্জিনিয়ার বানাতে হবে যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেবে না, যেমন রড দেওয়া দরকার তেমনই রড দিবে, এমন সন্তান বানাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আপনার সন্তানকে এমন সচিব বানাতে হবে যেই সচিব নিজের অপরাধ ঢাকার জন্য আগুন লাগাইয়া দেবে না। কি কথা বলেন? সচিবালয়ে আগুন, আর কোনো মন্ত্রণালয় নয়, স্থানীয় সরকার যেই মন্ত্রণালয় যেটা আছে, যেখানে সবচেয়ে বেশি বরাদ্দ হয়, ওই জায়গাতে আগুন লাগাইয়া দিয়েছে সচিবেরা নিজেদের অপরাধটাকে ঢাকার জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমার আপনার সন্তানকে সব সেক্টরে যেতে হবে। দেশ পরিচালনার জন্য শুধুমাত্র আমি আপনি অবশ্যই কোরআন পড়ব, কোরআন রিসার্চ করতে হবে, কোরআনের অ্যাপ্লিকেশন যদি আমি আপনি সমাজে বাস্তবায়ন করতে চাই, অবশ্যই আমাকে সচিবালয় পর্যন্ত পৌঁছতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? দেশ পরিচালনার জ্ঞান যদি আমার না থাকে, আমি হাফেজে কোরআন, আমি মুহাদ্দিস, আমি মুফতি, কিন্তু দেশ কেমন করে পরিচালনা করতে হয়, কেমন করে বাহিনী নিয়ন্ত্রণ করতে হয়, এই জ্ঞান যদি আমার ভিতরে না থাকে, দেশের দায়িত্ব আমাকে দিলে 3 মাস না 3 ঘন্টার মধ্যেই শেষ। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে সচেতন মা হতে হবে। আমার সন্তান সচিব হবে, আমি মা গর্ব করে বলবো আমার সন্তান চাইলে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি এমন করে গড়ে তুলেছি, আমার সন্তান সচিব হওয়ার পরেও 1 টাকার ঘুষ খায় না। এই প্রশংসা মা যদি আপনি করতে পারেন, এই সন্তানই হবে আপনার জান্নাতে প্রবেশের কারণ। মা আপনাকে সচেতন হতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনাকে নামাজি হতে হবে। এই যে সুন্দর আয়োজন করেছেন আমাদের রফিকুল ইসলাম ভাই,
তিনি ব্যয় করেছেন, আপনাদের কোরআন শোনার যে আয়োজনটা করেছেন, তিনি যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগ তিনি নিয়েছেন একমাত্র কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে সন্তুষ্ট করার টার্গেটে তিনি এই কাজটা করেছেন। তার মা দুনিয়া থেকে, তার স্ত্রী দুনিয়া থেকে, অর্থাৎ তার মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বাবা বেঁচে আছেন। আল্লাহ তার বাবার নেক হায়াত দারাজ করে দিন, বলে না আমিন। মায়ের প্রতি যে টান, আত্মীয় স্বজনের প্রতি যে টান, এই টানের আলোকে তিনি আয়োজনটা করেছেন। এটাই তো মুমিনের পরিচয়। মুমিন টার্গেট নেবে, মুমিনের চিন্তা হবে, মুমিন তার পরকালের জীবনটাকে কেমন করে সাজাবে, এটাই হবে মুমিনের টার্গেট। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, মুমিন বান্দার টার্গেট হবে, মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, ঈমান বৃদ্ধি হবে। এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে, আজকে তারা কোথায়? মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এমনকি এই দেশে লক্ষ লক্ষ যুবক যার জন্য পাগল, লক্ষ লক্ষ যুবকের যারা আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে যায়। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, যুবকেরা যখন তার সুন্দর লেকচার শুনে, যুগোপযোগী আলোচনা শুনে, যখন একেবারে পঙ্গপালের মতো তারা মাহফিলে একত্রিত হতো, উপস্থিত হতো, ওই জালিম সহ্য করতে পারে নাই। দীর্ঘ 4 থেকে 5 বছর দেশের মাটিতে কথা বলতে দেয় নাই। অথচ তিনি এই যে 5 বছর পরে দেশে ঠিকই এসেছেন, আর যারা তাকে কথা বলতে দেয় নাই তারা আজকে চেহারাই দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ, ওরা তো 1000 টাকা দেয়, পোলাও দেয়, বিরিয়ানি দেয়, টি শার্ট দেয়, গাড়ি ঘোড়া সব কিছু, এর পরেও লোক হয় না। অথচ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তিনি যে পেকুয়াতে প্রথম যেই মাহফিল করেছেন, সেই মাহফিলে 12 থেকে 15 লক্ষ লোক হাজির হয়েছে। কাউকে কিন্তু গাড়ি ভাড়ার কোনো খরচ দেওয়া হয় নাই। সবাই হাজির হয়েছে একটি কিতাব শোনার জন্য। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এমন একটি কিতাব গোটা দুনিয়াতে যার পরিচিতি আছে। এই যে আজকে এখানে হেডলাইন দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল, আমরা দেখেছি হেডলাইন দেওয়া হতো ইসালে সব শোভা, আজিমুসান মাহফিল, ইসলামী জালসা। আমি এই হেডলাইনগুলোর বিরোধিতা করছি না, এগুলো ভালো, এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতি। কি কথা বলেন? শীতকালে তাফসির মাহফিল, ইসলামী জালসা, ইসালে সব, এগুলো হয়, এটা আমাদের কালচার। কি কথা বলেন? এই যে কালচার, আজকে গোটা দেশে অধিকাংশ জায়গায় আমরা লক্ষ্য করেছি, সেখানে ইসালে সব মাহফিল কথা লেখা থাকলেও সেখানে তারা অ্যাড করে দেয় তাফসিরুল কোরআন ও ইসালে সব মাহফিল। এই যে তাফসিরুল কোরআন শব্দটা অ্যাড করা হয়েছে, এই তাফসিরুল কোরআন মাহফিল এই বাংলার জমিনে যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন? তাকে তারা চেয়েছিল বন্দি অবস্থায় রেখে, তাকে তারা চেয়েছিল বন্দি অবস্থায় রেখে দিয়ে তাকে অপমানিত করার জন্য তারা কত ষড়যন্ত্র করেছে, অপরাধ করেছে। দেলোয়ার হোসেন শিকদার নামের সঙ্গে কিছুটা মিল থাকার কারণে ওই শিকদারের অপরাধ দেলোয়ার হোসেন সাঈদীর উপরে চাপানোর চেষ্টা যারা করেছিল, আজকে গোটা দুনিয়াতে তারাই অবাঞ্ছিত ঘোষিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী, তার ভিতরে ছিল মুমিনের বৈশিষ্ট্য। কি কথা বলেন? 1 নাম্বার বৈশিষ্ট্য, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। 2 নাম্বার বৈশিষ্ট্য, ইমানদার বান্দারা যখন কোরআন তেলাওয়াত শুনবে ইমানটা বেড়ে যাবে। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, নিজে কোরআন তেলাওয়াত করবে না, আপনার কোরআন তেলাওয়াত সন্তান শুনবে, আপনার সন্তান ঈমান বেড়ে যাবে। আবার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাবেন, সন্তান ঘরে কোরআন তেলাওয়াত করবে। মা আপনি সন্তানের মুখে কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি করে দেবেন কে? আপনার পরিবারটাকে কোরআনের পরিবার বানাতে হবে। কি কথা বলেন? যেই পরিবারটা কোরআনের পরিবার হবে, আর ওই কোরআনের পরিবার থেকে যেই ছেলেটা ডাক্তার হবে, ওই ছেলেটা সত্যিকারের ডাক্তার হবে, সে কখনো কসাই হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই পরিবার থেকে, যেই পরিবারের পরিচয় হবে কোরআনের পরিবার, ওই পরিবার থেকে যে ইঞ্জিনিয়ার বের হবে, ওই ইঞ্জিনিয়ার একমাত্র আল্লাহকে ভয় করবে, সে তার নিজের পকেট ভারী করবে না। কি কথা বলেন? যেই পরিবার থেকে, যে কোরআনের পরিবার থেকে সচিব বের হবে, ওই সচিব তার চেয়ারে বসে দেশের কল্যাণের জন্যই কাজ করবে। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে 2 নাম্বার বৈশিষ্ট্য,
আপনার ভিতরে আনতে হবে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে বৃদ্ধি করতে হবে। আর তৃতীয় নম্বরে যেই ফলাফল, তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকতে হবে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র তাওয়াক্কুল করতে হবে কার উপরে? যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। খেয়াল করে দেখেন, আমাদের কোরআনের পাখি যিনি তাফসীরুল কোরআন মাহফিল গোটা বাংলার জমিনে যিনি ছড়িয়ে দিলেন, সেই কোরআনের পাখিকে 70 বছর বয়সে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু একটা বারের জন্য তিনি আল্লাহর উপর থেকে আস্থা, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল থেকে দূর হন নাই। বলেন, কথা বলেন। একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল হারান নাই, একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহকে ভুলে যান নাই, একটা মুহূর্তের জন্য তিনি দুনিয়ার কাউকে ভয় করেন নাই। কথা বলেন। আল্লাহ বললেন আমানু ওয়াত্তাকাউ, যারা ঈমান আনবে এবং আল্লাহর উপরে আল্লাহকে ভয় করবে, একমাত্র আল্লাহকে যারা ভয় করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে। আমাদের কোরআনের পাখিকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অথচ আদালত চত্বরে আমরা কোরআনের পাখিকে আনতে দেখেছি। আদালত চত্বরে তিনি হাজির হয়েছেন, বুকের মধ্যে একটা কোরআন ধরেছেন, চেহারার দিকে আমরা লক্ষ্য করেছি, তার চেহারার মধ্যে কোনোদিন আমরা হতাশার ছাপ খুঁজে পাই নাই। কথা বলেন, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ঈমানদারেরা। আমাদের কোরআনের পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যার কারণে শেষ দিন পর্যন্ত তিনি জাতির সামনে হাসির চেহারা দেখিয়েছেন। কি কথা বলেন? আপনারা জানেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যে কথাটা বলতে চাই সেটা হলো, শেষ যেই দিন তাকে শহীদ করে দেওয়া হলো, হত্যা করা হলো, জেলখানা থেকে তাকে বের করে নিয়ে ওই হসপিটালে নাটকের নামে নিয়ে যখন আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, আমাদের কোরআনের পাখি বয়স হয়েছে 83 বছর বয়স। একটু চিন্তা করে দেখেন, এই জায়গায় আমরা যারা বসে আছি, এই জায়গায় 5 জন মানুষে খুঁজে পাওয়া যাবে না যার বয়স 83। কি কথা বলেন? 5 জন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনকি 70 বছর বয়সে আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রাখা হয়েছে, এই জায়গায় 70 বছর বয়সী মানুষ 10 জনে পাওয়া যাবে না। কি কথা বলেন? এই যে বৃদ্ধ অবস্থায় তিনি বন্দি অবস্থায় গেলেন, তার বৃদ্ধ অবস্থায় হার্টের রোগী তিনি ছিলেন, ডায়াবেটিক্সের রোগী ছিলেন, দীর্ঘ 13টা বছর তিনি বন্দি অবস্থায় ছিলেন। অথচ যেই দিন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিতে ভুলেন নাই। বলেন আল্লাহু আকবার। সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা কেমন আছো? এই কেমন আছো জিজ্ঞাসা করার সময় তিনি তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই কোরআনের পাখির হাসি মাখা চেহারাটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এমনও দেখেছি আল্লামা মামুনুল হক বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন। প্রিজন ভ্যানের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে, ছাত্ররা হাদিসের কিতাব নিয়েছেন, ছাত্ররা হাদিসের কিতাব নিয়ে প্রিজন ভ্যানের বাহিরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে থেকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কিন্তু হাদিসের দার্স দিয়েছেন। কথা বলেন। তার মানে যারা আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার কোন বাতিলের চক্ষু রাঙ্গানিকে তারা কখনো ভয় পায় না। কথা বলেন। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। একবার রোম সম্রাট মুসলমানদেরকে বন্দী করলো, একেবারে সংক্ষেপে আমি বলছি তাওয়াক্কুল কেমন করতে হবে, ভরসাটা কেমন রাখা দরকার। রোম সম্রাটের অর্ডারে ওই রোম সৈন্যরা মুসলমান সৈন্যদেরকে বন্দী অবস্থায় রেখে দিল। এর মধ্যে নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাহাবী। এটা রোমান সম্রাট জানার পরে বলছে, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, বন্দি অবস্থায় রেখে দেওয়া হচ্ছে, ভালো আচরণ করা হয়েছে। একটা পর্যায়ে
ওই রোম সম্রাট গিয়ে বলতেছে, তুমি তোমার চরিত্র দেখেছি, তোমার আচার ব্যবহার দেখেছি, অনেক ভালো লেগেছে। আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দেব, তবে শর্ত হলো ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম মেনে নিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাহাবী বলছেন, কি কথা বলো, আমাদেরকে দুনিয়ার লোভ দেখায় লাভ নাই, দুনিয়ার কোন লোভ আমাকে আকৃষ্ট করতে পারবে না, দুনিয়ার কোন লোভ আমাকে থামাতে পারবে না। আমার জীবন যতদিন পর্যন্ত আছে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরব না, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরব না। ওই রোমান সম্রাট বলছে, আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। নবীজি সাহাবী একটু রেগে গেলেন, তিনি বলতেছেন, কিসের লোভ দেখাও, জীবন চলে যাবে তবুও ইসলাম ছাড়বো না, তুমি কিসের দুনিয়াদারির লোভ আমাকে দেখাও। এই দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, তোমার মেয়েকে বিয়ে করা আর তোমার রাজ্য পুরোটাও যদি আমাকে দাও তবু আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। তার মানে ক্ষমতার জন্য ইসলাম ছাড়া যাবে নাকি? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে নাকি? যারা ক্ষমতার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এরা অবশ্যই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কি কথা বলেন? সম্মানিত ইনি ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে। সর্বশেষ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে। এখনো পর্যন্ত ওই ভারতেরা কিন্তু কোথায় আছে, কেমন আছে, এই খবরটাও কিন্তু কাউকে জানাচ্ছে না। কথা বলেন, কি কথা বলেন? এত ভালো বন্ধু এখনো পর্যন্ত সাহস করে স্বীকৃতি দেওয়ার সাহস পায় না। তার মানে এই পৃথিবীতে যারা কোরআনের বিরোধিতা করবে এই পৃথিবীতে তাদের জন্য একেবারে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। কি কথা বলেন? হয়তো সাময়িকের জন্য তারা নিজেকে একটু লাফানোর জন্য, নিজেকে তুলে ধরার জন্য চেষ্টা করবে। দেখবেন যখন ওই যে উই পোকা একটা পর্যায়ে বের হয়ে আসে, আসার পরে আগুনের দিকে দৌড়ায়, কারণ পাখা তার গজিয়ে যায়। কি কথা বলেন? তার মানে একটা সময় লাফাতে লাফাতে আগুনে যেমন ওই উই পোকা পড়ে যায়, এই পৃথিবীতে যারা কোরআনের বিরোধিতা করবে কিছুটা ক্ষণিক সময় আল্লাহ কাউকে ছাড় দিয়ে দেন, কিন্তু ছেড়ে দেন না। কি কথা বলেন? চূড়ান্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই লাঞ্ছিত করবেন। আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। রোমান সম্রাটকে যখন তিনি বললেন তোমার পুরো রাজ্য যদি আমাকে দিয়ে দাও, আমি এগুলোর ভুরুক্ষেপ করি না। রোমান সম্রাট একটু রেগে গেল, প্রেস্টিজে আঘাত লাগলো, বললে তাকে ফাঁসিতে ঝোলাও, একে দুনিয়া থেকে বিদায় করে দাও, ফাঁসিতে ঝুলিয়ে মারো। এইভাবে অর্ডার দিয়ে বলছে ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। নবীজির সাহাবী তিনি একটু মুচকি হাসেন, আবার একটু কান্না করে ফেলেন। সম্রাট মনে করছে চোখের মধ্যে যেহেতু পানি, হয়তো ভয় করেছে, গিয়ে বলতেছে কি ইসলাম কি ছাড়বে নাকি? কয় প্রশ্নই আসে না। বলেন আল্লাহু আকবার। কয় মরতে হবে, কয় মরব। রোমান সম্রাট একটু খেপে গেল, যে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ভাবে কথা বলে, এইভাবে আমার সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলে, একে তো সহজে মারা যাবে না, একে পুড়িয়ে মারবো, পানিতে ঝলসায় মারবো। বলল বিশাল বড় একটা পাতিলের অর্ডার দেওয়া হলো, বলা হলো আগুন জ্বালাও, পানি ঢালো, উত্তপ্ত করো, পানি টকবক করে ফুটতেছিল। আবার অফার দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনর মুসলমান একটা বন্দীকে নিয়েছে, ওই পানির মধ্যে ছেড়ে দিলে। একটু চিন্তা করে দেখেন, আমরা তো ঘটনা শুনছি, এগুলো তো বাস্তব ঘটনা। আমার কাছে আপনার কাছে গল্পের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলোই বাস্তব ঘটনা। কি কথা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন বান্দা তারা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। যখন এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো, গোটা শরীর ঝলসে গেল, শরীর ঝলসে গিয়েছে, পুড়ে গিয়েছে, গোশত একেবারে শরীর থেকে খসে খসে পড়ছে, হাড্ডিগুলো বের হয়েছে।
নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো দৃশ্য, একবার হাসেন একবার কাঁদেন, একবার হাসেন একবার কাঁদেন। রোমান সম্রাট আবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাকে এর আগেও দেখেছি কান্না করছো আবার হাসছো, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তো মনে করেছো আমি এই শাস্তি দেখে কান্না করছি। না না, আমি এই শাস্তি দেখে কান্না করি নাই, আমি হাসতেছিলাম। তুমি ওকে পানির মধ্যে চুবিয়ে মেরেছো, অথচ আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যে পরিবেশ, জান্নাতের যে আবহাওয়া, আল্লাহ তাকে সেই আবহাওয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, জান্নাতি ঘ্রাণ সে পেয়েছে। আমি এটা দেখে হাসছি, আবার আমার চোখে পানি চলে আসে। এর কারণটা হলো জীবন তো একবার, ও তো একবার মারা গেল, একে তো আর বাঁচানো সম্ভব না, একবারই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার জীবন তো একবার। আমি আফসোস করে বলছি, আল্লাহ যদি আমাকে শত শতবার প্রাণ দিতেন, আমি শত শতবার ওই পানির মধ্যে এইভাবে আমি কষ্টের মধ্যে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যখনই মনে হয় আমি তো একবারই পারবো, তখনই আমার চোখ বেয়ে পানি আসে। বলেন আল্লাহু আকবার। যখন রোমান সম্রাটের সামনে এইভাবে কথা বলা হলো, রোমান সম্রাট দেখলো এরা তো একেবারে অনর, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র তাওয়াক্কুল, একমাত্র ভরসা একজনের উপর, তিনি কে? রোমান সম্রাট তখন বলছে, আর শাস্তি দেব না, আমি ছেড়ে দেব, কিন্তু শর্ত হলো আমার কপালে একটু চুম্বন করতে হবে, তোমার একটা চুমু আমি আমার কপালে নেব। কারণ তোমরা যেই অনর বৈশিষ্ট্য তোমাদের মধ্যে, তোমাদের একটা চুম্বন যদি আমার কপালে আমি নিতে পারি, আমার মাথায় নিতে পারি, নিজেকে আমি ধন্য মনে করব। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজি হলেন না। পরক্ষণে তার মনে হলো, দেখি তো একটা সুযোগ আমার এসেছে, আমি একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ? বলা হলো, আমি তোমার কপালে চুমু দিতে পারি, তবে শর্ত হলো আমার যেই অন্যান্য সাথীদেরকে তুমি বন্দী অবস্থায় রেখে দিয়েছো, এই চুমুর বিনিময়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। চুমুর পরিবর্তে তুমি যদি এদেরকে ছেড়ে দাও, তবেই আমি তোমাকে চুমু দিতে পারি। রোমান সম্রাট একটা প্রস্তাব দিয়েছে, রাজ্যের লোকজন তো দেখছে, রাজা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যদি প্রত্যাখ্যান হয়, রাজার কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার। কি কথা বলেন, কি কথা বলেন? নিজের ভুল জানার পরেও, নিজের ভুল একেবারে স্পষ্ট, সবকিছু বোঝার পরেও প্রেস্টিজের কারণে ভুলটাকে স্বীকার করে না, এমন কুলাঙ্গার দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? রোমান সম্রাট চিন্তা করতেছে, যেই প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব যদি আমি গ্রহণ না করি, তাহলে এরা জীবন দিয়ে দিবে, তবুও আমার কথায় ওদের কথা গলবে না। বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিবে, তবুও আমাকে তারা চুম্বন করবে না। যেহেতু সে আমাকে চুম্বন করবে না, কাজে আমি তো সবার সামনে লক্ষ্য করে বলেছি, আমার কপালে আমি চুমুটা নিতে চেয়েছি, আমি যদি চুমু নিতে না পারি, আমার প্রতিপক্ষ যারা আছে তারা তো আমাকে নিয়ে টিটকারি করতে পারে। কাজে একটা পর্যায়ে ওই রোমান সম্রাট রাজি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, সবাইকে ছেড়ে দাও, উন্মুক্ত করে দাও, তবেই আমি তোমার কপালে চুম্বন করব। শর্ত মেনে নিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুম্বন দিলেন। সেখান থেকে তারা মদিনার দিকে রওনা হয়েছেন। তথ্যটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কান পর্যন্ত পৌঁছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত কঠিন ঘটনা শোনার পরে তিনি যখন জানতে পারলেন ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তবু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে অনড় ছিল, সে ওই ফুটন্ত পানিকে ভয় পায় নাই। এমনকি ওই রাজার কাছে, রোম সম্রাটের কাছে যারা বন্দী ছিল, তাদেরকে ছাড়ানোর জন্য সে রোম সম্রাটের কপালে চুমু দিয়েছে। এই কথা শোনার পরে ওই মদিনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে লক্ষ্য করে বললেন, যেহেতু এই চুমুর দ্বারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানদেরকে উদ্ধার করেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অবশ্যই
তোমরা সম্মানিত করো, ওর হাতে এবং কপালে তোমরা চুমু দিতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতেও মর্যাদা, আখিরাতেও সম্মানের শর্ত হলো ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে যার ঈমান আছে সে কখনো আল্লাহর নাম শোনার পরে সে কখনো অন্যায় করতে পারে না। দ্বিতীয় নাম্বার যে ঈমানদারের বৈশিষ্ট্য যেটা হবে, ঈমানদার সে যখন কোরআন থেকে তেলাওয়াত শুনবে, কোরআন থেকে তেলাওয়াত শোনার পরে ঈমানদার বান্দার যেই বৈশিষ্ট্য, ঈমানদার বান্দা কোরআন তেলাওয়াত শুনে তার ঈমানটাকে তাজা করবে। আর দুনিয়াতে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত বড় কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হোক না কেন, ঈমানদার বান্দার দায়িত্ব হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপর আমাদের ভরসা থাকতে হবে। আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করি, সবকিছু আমার আপনার পক্ষে চলে আসবে। এই যে গত বছর আতশবাজি, গত বছর দেশের মধ্যে 12টা যখন বেজে গিয়েছে, দেশের মধ্যে হই হুল্লোড় ছিল, অথচ এই দেশের প্রশাসন ঘোষণা করে দিয়েছে যারা একেবারে নিয়মের বাহিরে গিয়ে আতশবাজি করবে, এই আতশবাজি করার কারণে 1 মাসের জেলও পর্যন্ত হবে। লক্ষণ ভালো না খারাপ? আবার বলেন, লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই লক্ষণ ভালো। এটা আরো হোক, কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, পরিবারের প্রতি নজর রাখতে হবে। এই যে আমার যুবক ভাইরা এখানে বসে আছি, অনেক যুবকেরা যারা নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, গান বাজনা নিয়ে মত্ত থাকে, অথচ এই যে পশ্চিম শরীফ সলঙ্গা পশ্চিম পাড়ার যুবকেরা এখানে বসে আছে একমাত্র কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি যুবক তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। কারণ আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক, তুমি দুনিয়ার আনন্দ, দুনিয়ার এই ক্ষণিকের মজ মাস্তি থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো, তুমি রাতের বেলায় আতশবাজির দিকে না গিয়ে 31 গিয়ে নোংরামি না করে তুমি যদি আল্লাহকে সেজদা দিতে পারো, আল্লাহ তোমার জন্য আগামী বছরটাকে আরো ভালো করতে পারে। কি কথা বলেন? যুবক ভাইরা সচেতন হতে হবে। নবীজিকে সবচাইতে যারা বেশি সহযোগিতা করেছেন তারা ছিলেন যুব সমাজ। কি কথা বলেন? তার মানে যুব সমাজের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, যুবকদেরকে আমাদের আকৃষ্ট করতে হবে। অনেক সময় যুবকেরা যদি আমাদের নিয়মিত নামাজ পড়ে না, মসজিদে এসেছে একদিন হঠাৎ করে, অনেকে আবার টিটকেরি করে, দেখো নতুন মুসল্লি, এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। আবার যুবক এসেছে, হয়তো মাথায় টুপি নাই, খুব রাগারাগি, যুবককে এমন ধমক দেয়, যুবক আর আসে না মসজিদে। কি কথা বলেন? ছোট ছোট বাচ্চা শিশুদেরকে মসজিদে আসলে অনেকে রেগে যায়। যেই শিশুটা মসজিদ নাপাক করবে না, প্রস্রাব পায়খানা কথা বলতে পারে, মসজিদে পেশাব পায়খানা করবে না, ওই যুবককে বেশি বেশি মসজিদে আনতে হবে। এমনকি আপনার পকেটের মধ্যে যদি চকলেট রাখতে পারেন, আপনার চকলেট পেয়ে যদি যুবক মসজিদের দিকে এগিয়ে আসে, এই আমলটা আপনাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করতে পারেন। কে কবুল করতে পারেন? আল্লাহ কবুল করতে পারেন। নবীজি তার নাতনিকে কাঁধের উপরে নিয়ে নবীজি নামাজ পড়েছেন, অথচ আমি আপনি কি মুসল্লি হয়েছি যে বাচ্চাদের একটা সাউন্ড কানে আসলে আমি আপনি রেগে যাই না। এটা করা যাবে না। কারণ যুবকদেরকে, শিশুদেরকে মসজিদের দিকে আমাকে আপনাকে বেশি বেশি করে আনতে হবে। কারণ আজকের শিশু নামাজি মানে পরবর্তী প্রজন্ম নামাজি। কি কথা বলেন? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। মা, আমি প্রায় জায়গাতে একটা কথা বলি, মা নামাজি হলে মায়ের সেজদা দেওয়া দেখে সন্তানও নামাজি হয়ে যায়। কি কথা বলেন? মা নামাজি, প্রত্যেক দিন অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে মা নামাজ আদায় করে। ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা প্রত্যেক দিন মাকে দেখে যে মা যায় নামাজে নামাজ আদায় করে। ছোট্ট মানুষ নামাজের কোনটা টিয়াম, কোনটা রুকু, কোনটা সেজদা ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু প্রত্যেক দিন মা যে সেজদা দেয়, কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে, সেজদা দেয় কাকে? আল্লাহকে সেজদা দেয়। প্রত্যেক দিন বাচ্চারা দেখতে দেখতে আমাদের চোখের সামনে এমন দৃশ্য চলে আসে, মা যায় নামাজ বিছিয়েছে, বাবা যায় নামাজ বিছিয়েছে,
বাবা মা নামাজ পড়বে, কিন্তু ছোট্ট মানুষ সেজদা তার এত ভালো লেগে যায়, মাকে বাবাকে সুযোগ না দিয়া 3 বছরের বাচ্চা ওই যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। এমন দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ না পড়েন আপনার বাচ্চা কেমন করে আপনার কাছ থেকে সেজদা দেওয়া শিখবে? কাজেই মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নামাজ পড়েন, আপনার নামাজ দেখে আপনার সন্তান নামাজি হবে। আপনি সত্য কথা বলেন, আপনার সন্তান সত্যবাদী হবে। সন্তান সত্যবাদী হলে ওই সন্তান হয়ে যায় শুধু পরিবারের গর্ব নয়, সে এলাকারও গর্ব হয়। কি কথা বলেন? যে সন্তান সত্যবাদী শুধু এলাকা নয়, গোটা দেশের জন্য সে হচ্ছে একটা সম্পদ।